মর্নিং এভরিওয়ান। এই দেখো তোমার দাদা আজকে বাজার থেকে দেশি মুরগি নিয়ে এসছে 1 কিলো। তা বলেছি কষা কষা করে রান্না করো। তাই আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর কড়াইতে তেল গরম হয়ে গেছে, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে ফেলতে হবে। ভেজে নিয়ে মশলা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। এবার এখানে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা পেঁয়াজ রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা। আজ এই মাংসটা আমি বেশিরভাগ কাঁচা লঙ্কাতেই করবো, কারণ লঙ্কাগুলো নেই। কাঁচা লঙ্কাতে করলে টেস্টটাও ভালো হয়। মশলা কষিয়ে একটু তেল ছেড়ে আসলে এই মাংসগুলো দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। মধ্যে দিয়ে দেবো আমি সবসময় একটা ভাজা মশলা ভেজেই রেখে দিই শুকনো খোলায়, সেই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা আমি অনেক রেসিপিতেই দেখিয়েছি। মশলাটা ধনে জিরে শুকনো লঙ্কা চালমগজ গোটা ধনে গোটা জিরে, তারপর কাজু এলাচ লবঙ্গ দারচিনি কাজু বাদাম সব দিয়ে একটা মশলা পেস্ট করে রেখে দিই। খুব ভালো লাগে এটা, সব কিছু দিলে রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দাদা যেহেতু বলেছে কষা কষা খাবে, তাই সেহেতু বেশি জল দেবো না। মশলা ধোয়া যে জলটুকুনি সেইটুকুনি দেবো। ভালো করে ঢেকে এটা রান্না করতে হবে। সিমে আঁচ করে দিয়ে ভালো করে ঢেকে এটা রান্না করতে হবে। এই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। যেহেতু কষা কষা খাবে সেটা জল দেবো না। এবার আস্তে সিমে করে দিয়ে থালা চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো ভালো করে। এবার কড়াই থেকে ঢাকনাটা খুলে নিয়েছি। মাংসটা প্রায় হয়ে এসে সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো গন্ধ ছেড়েছে। এবার নামিয়ে নেব।